প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 1 কাপ আটা দিয়ে হেলদি এবং টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। প্রতিদিন রুটি সবজি খেতে অনেকেরই ভালো লাগে না, সেক্ষেত্রে অনেক সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টি বয়েল করা আলু নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, আমি সব আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটাকে আমি গ্রেট করা আলুতে দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলুর সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, তাই এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। ব্যাটারটিকে এমনভাবে রেডি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। আমি কীরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কীরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য ব্যাটারটি আমার একদম রেডি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে হালকা গরম করে নিতে হবে। আমি নাস্তাগুলোকে যেহেতু হেলদিভাবে তৈরি করব, তাই এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। প্যানটিকে ঘুরিয়ে তেলগুলোকে ভালোভাবে প্যানে ছড়িয়ে দিতে হবে। এবার এখান থেকে 2 চামচের মতো ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। এবার চামচের উল্টো পাশ দিয়ে ব্যাটারগুলোকে সামান্য একটু ছড়িয়ে ওপরের দিকটা এভাবে সমান করে দিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে নাস্তার ওপরের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরের কালার চেঞ্জ হয়েছে। এখন নাস্তাটিকে উল্টে পাল্টে নাস্তার দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি নাস্তার ওপরে গোল্ডেন কালার না আসা পর্যন্ত নাস্তাটিকে ভেজে নেব। যখন নাস্তার ওপরে এরকম দাগ চলে আসবে সে পর্যায়ে আমি নাস্তাটিকে প্যান থেকে একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করুন। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তাটি যেহেতু হেলদি আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তাই এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন, একইভাবে আমি সব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা সফট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।